ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা সল্ট লবণ নিয়েছি। সেই লবণের ক্রিস্টাল তৈরি করে আমি তোমাদের দেখাবো। এই লবণের ক্রিস্টাল তৈরি করার জন্য আমরা কি করেছি, আমরা এমনি প্লেন লবণ এটা আমরা নিয়ে এসেছি। এই লবণটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, একটা আয়নীয় যৌগ। এই সোডিয়াম ক্লোরাইড দেখতে কেমন হয় না, আমরা এখানে রেখেছি সোডিয়াম ক্লোরাইড। এখানে দেখছি কি এর কোনো শেপ নেই, এটা গুঁড়ো একটা জিনিস, কিন্তু এটাই যখন আমরা ক্রিস্টাল তৈরি হবে সেই ক্রিস্টালের একটা শেপ আমরা দেখতে পাবো। এবং ক্রিস্টালটার মধ্যে কিছু জলের অণু অন্য ক্ষেত্রে ঢুকে থাকে, কিন্তু এখানে আমরা ক্রিস্টালটা যখন দেখতে পাবো সেটা কিউব শেপের মতো দেখতে পাবো। সেই কিউব শেপটা আমরা আস্তে আস্তে দেখতে পাবো, একটু সময় লাগবে। এটা করার জন্য আমি এখানে কি করলাম, আমরা এখানে 10 চামচ এখানে প্রায় নুন দিলাম এবং নুনটাকে দিয়ে আমরা এখানে গোলাচ্ছি। দেখো নুনটা যখন এখানে গোলাচ্ছি, সব নুনটা প্রায় গুলে গেছে কিনা, দেখো গুলে গেছে না, পুরো সব গুলে গেছে। তো আমি আরো কিছু নুন দিচ্ছি, আরো নুন দিলাম, 1 2 3, ঠিক আছে। আরো কিছু আমি এখানে নুন দিচ্ছি, তাহলে কি হবে, এইটাকে আমি এবার গোলাচ্ছি। দেখো গোলালে কি হচ্ছে, কিছু দেখতে পাচ্ছ, তুমি এসে দেখো কিছু দেখতে পাচ্ছ কিনা, সব গুলে গেছে, সব গুলে গেছে। দেখো গোলেনি, সব গোলেনি, তো সব গোলেনি। কিন্তু আমরা এইটাকে যদি গরম করি, তাহলে কি হবে না, তুমি দেখো গরম করলে আমরা চা তৈরির সময় আমরা কি দেখি, যখন গরম জলের মধ্যে চিনিটাকে দিই তখন চিনিটা ছট করে গলে যায় না, কিন্তু ঠান্ডা জলের মধ্যে চিনিটা দিলে আমাদের ডাবতে হয়, তাই না, ডেবে নিতে হয় তবে চিনি গলে। কিন্তু চা করার সময় আমরা গরম জল বা গরম দুধের মধ্যে যখন এই চিনিটা দিয়েছি 1 মিনিটের মধ্যে আমরা দেখেছি কি গুলে যায়। আমাদের এখানে যখন আমরা দেখছি অতিরিক্ত আমরা লবণটা দিয়ে ফেললাম, সেই অতিরিক্ত লবণটা আর এখানে গুলছে না। কিন্তু আমরা কি করব, আমরা আরেকটু 1 চামচ লবণ দেবো, আমরা নিয়ে আরো 1 চামচ লবণ দিয়ে আমরা এটাকে দেখব যে এটা কি পরিবর্তন আসছে। আমরা এই লবণটা দিয়ে আমরা এটাকে গরম করছি। আমরা দেখব কি যে গরম করলে অতিরিক্ত যে নুনটা দিয়েছি সেটা গুলে যায় কিনা। এখানে দেখা যাচ্ছে যে আমাদের অতিরিক্ত নুনটা কিন্তু এখানে রয়ে গেছে, এই যে অতিরিক্ত নুনটা কিন্তু রয়ে গেছে, এটা গুলছে না, তাই না। এটা গরম করার পরে আমরা সেই জায়গাটাকে দেখব, সেই জন্য এটাকে আমরা কিছুক্ষণ গরম করতে দিই। গরম করার পরে আমরা ওয়েট করব। দেখো আমাদের কি হচ্ছিল, আমাদের যে অতিরিক্ত লবণ যেটা ছিল সেই লবণটা আমাদের কি হচ্ছিল, গুলছিল না ঠান্ডা জলে। কিন্তু যখন আমি জলটাকে গরম করলাম, দেখো অতিরিক্ত লবণটা কিন্তু গুলে গেছে, আর নেই দেখো, তাই না। এখানে দেখো অতিরিক্ত লবণটা কিন্তু গুলে গেছে। আগেরবারে আমি যখন এমনি তুলছিলাম এখানে লবণ কিছুটা উঠে যাচ্ছিল, কিন্তু এখন কিন্তু লবণটা চলে গেছে। তুমি দেখো এটা গরম আছে কিনা, গরম হয়েছে কিনা, দেখো গরম হয়েছে না, গরম হয়েছে তো, তাই না। তাহলে এই জলটা আমি কি করলাম, একটু গরম হয়েছে তো, গরম হয়েছে।
করলাম, দেখো অতিরিক্ত লবণটা কিন্তু গুলে গেছে। যেই তাপ দিয়েছি অতিরিক্ত যে লবণটা ছিল সেটা কিন্তু আর নেই, ভ্যানিশ হয়ে গেছে। তার মানে কি, গরম করলে, উষ্ণতা দিলে আমাদের দ্রাব্যতা বাড়ে। এই জন্য গরম দুধ বা গরম জলের মধ্যে আমরা যখন চা করি তখন অতিরিক্ত চিনিটা কিন্তু গরম জলের মধ্যে বা দুধের মধ্যে খুব চটজলদি গুলে যায়। কিন্তু যখন তোমরা দুধ দিয়ে রুটি খেয়েছো দেখবে চিনিটা কিন্তু বাটির মধ্যে খাওয়া শেষ অবধি চিনিটা কিন্তু গুলে যায় না, কিছু থেকে যায়। তাহলে এরপরে আমরা এই যে গরম জলটা মানে গরম নুন জলটা পেয়েছি, এটা পুরোপুরি গুলে গেছে। এই নুন জলটাকে আমরা কি করব, আমরা কিছুটা ঠান্ডা করতে দেবো। বুঝতে পেরেছো? আমরা ঠান্ডা করার জন্য আমরা আরেকটা বিকার এনেছি। এই বিকারের মধ্যে আমরা এই জলটাকে আমরা নিয়ে আমরা ঠান্ডা করতে দেবো। আমরা ঠান্ডা করে দেখবো কি হয়, তাই না? আমরা এখানে রেখে দিলাম, ঠিক আছে? আমরা এখানে পুরোপুরি রেখে দিলাম, নিয়ে এই জলটাকে আমরা একবার ঠান্ডা করতে দেবো। এটা আমাদের এর পরবর্তী কাজ। এটা ঠান্ডা যখন হবে তখন আমরা যে লবণের যে ক্রিস্টালটা কেমন দেখতে হয়, সেই লবণের ক্রিস্টালটা কেমন দেখতে হয় সেটা আমরা আস্তে আস্তে ফলো করব। এইটা এখন ঠান্ডা করতে দেওয়া থাকলো, কোনো রকম নড়াবো না। বুঝতে পেরেছো? কোনো নড়াবো না। এটা আমাদের ঠান্ডা হয়ে যাওয়ার পর আমরা পরবর্তী কাজটা দেখব। বুঝতে পেরেছো? প্রত্যেকে এখানে দেখতে পেয়েছো কিভাবে ক্রিস্টাল তৈরি করা হয় সেটা আমরা দেখব, এবং লবণের ক্রিস্টালটা কেমন দেখতে হয় সেটাও আজকে আমরা নিজের চোখে দেখব। থ্যাংক ইউ। দেখো আমরা যে নুন জলটা গরম করেছিলাম না, এর ঠান্ডা হতে হলো। এবার তলাতে এটা কি পড়েছে সেটা আমরা দেখব। আমি এখানটা দেখাচ্ছি। এখানে দেখো তুলে এটা শুকিয়ে যাক। এটা হচ্ছে আমাদের ক্রিস্টাল, যে লবণটা যে হয়েছিল তার যে ক্রিস্টালটা সেটা হচ্ছে এটা দেখতে। দেখো প্রত্যেকে দেখো পরিষ্কার হয়ে গেছে জলটা। এখানে দেখো জলটা পুরো পরিষ্কার হয়ে গেছে, আর যে নুন জলের যে ক্রিস্টালটা সেটা এখানে পড়েছে। এখানে এই যে তুমি ক্রিস্টালটা দেখছো, দেখো এই ক্রিস্টালটা ঠিক কিউব শেপের। এই ক্রিস্টালটা পুরো কিউব শেপের। বন্ধ রাখো। এখানে যে ক্রিস্টালটা তুমি দেখেছো, এখানে তুমি দেখতে পাচ্ছ, দেখো এখানে কি শেপ, কিরকম একটা শেপ আছে না, প্রত্যেকটার কিউব শেপ আছে না, আছে তো? কিউব শেপ তুমি দেখতে পাচ্ছ তো? ঠিক 6 কোণার মতো। দেখো প্রত্যেকটা দেখো কিউব শেপ। একটু ভালো করে দেখো, খেয়াল করো, দেখো কেমন দেখতে লাগছে, কিউব শেপের মতো লাগছে না? এইটা হচ্ছে লবণের ক্রিস্টাল। তোমার নাম বলো। বলো নাম। তোমার স্কুলের নাম বলো। কোন ক্লাসে পড়ো? প্রত্যেকে দেখো এখানে দেখো, এই যে আমরা ছবিতে দেখতে পাচ্ছি, দেখো এইটা হচ্ছে আমাদের কি লবণের ক্রিস্টাল। দেখো লবণের যে ক্রিস্টালটা সেটা তুমি দেখো, প্রত্যেকে দেখো, হাতটা নড়াবে না, প্রত্যেকে দেখো একটা শেপ রয়েছে তো, একটা শেপ রয়েছে না, প্রত্যেকটা দানা দানা একটা নির্দিষ্ট শেপ হয়ে গেছে। দেখতে পেয়েছো? এটা হচ্ছে লবণের ক্রিস্টাল। এখানটায় তোমার যদি আমি আরো বড় করি, দেখো এই জায়গাটা স্পষ্টভাবে একটা শেপ তৈরি হয়েছে। দেখো এই যে তুমি দেখো ক্রিস্টালটা, দেখো ছবিতে দেখো, এই যে দেখতে পাচ্ছ প্রত্যেকটা দেখো কিউব শেপ। ক্লিয়ার? এখানে তুমি দেখতে পারলে তো?
দেখো কিউব শেপ, এইটা হচ্ছে তোমার লবণের ক্রিস্টাল। তাহলে লবণের ক্রিস্টাল কেমন করে পাই সেটা তোমরা দেখতে পেয়েছো। থ্যাংক ইউ।